কিয়ামতের মাঠ, তিনটি আদালত হবে, বা তিনটি গাঁটি হবে। প্রথম গাঁটি হবে ঈমান বা কুফর। 1 নম্বর গাঁটির মধ্যে ঈমান, যদি ঈমান খালিস ঈমান হয়ে যায় তাহলে দ্বিতীয় তৃতীয় গাঁটিতে গিয়ে পৌঁছবে মানুষ। আর যদি ঈমানের মধ্যে খালিসতা না থাকে, তাহলে ঈমান যদি না থাকে, ঈমানের মধ্যে শিরক থাকে, তাহলে সেই ঈমানে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নামে মানুষ চলে যাবে। আর যদি ঈমান খালিস হয়ে যায়, তারপরে 2 নম্বর আদালত আল্লাহর হকের আদালত, অর্থাৎ আল্লাহর আদেশ যেগুলো করা হয়েছে, নামাজ, রোজা, যাকাত, হজ, আরও যাবতীয় ইবাদত, এগুলো খালিস আছে কিনা, সেইগুলো ওজনদার আছে কিনা, সেইগুলা আহসান সুন্দর আছে নাকি কিনা, ওজনদার আমল আছে কিনা। যদি ওজনদার থাকে তাহলে তৃতীয়টা গিয়ে পৌঁছবে। ওজনদার হয়ে তাহলে খুশখুশ হলে তাকে তৃতীয় লেগে মানুষের হকের আদালত। সেই হকের আদালতের মধ্যে মানুষ গিয়ে পৌঁছবে। সেটা বড় বিপজ্জনক, সেটা বড় ভয়ানক, সেটা বড় আফসোসের কারণ হবে মানুষের। কেউ কামিয়াব হয়ে যাবে ওজনদার আমল নিয়ে, সাকসেস হয়ে যাবে, কিন্তু যখন মানুষের হকের আদালতে যাবে তখন সে খালি হাতে ফিরে জাহান্নামে চলে যাবে। এইভাবে বাকি হাল। যখন সে মানুষের হকের আদালতে যাবে তখন সে গালি দিয়েছিল, সে গালির বদলা নেকি দিতে হবে। সে জুলুম করেছিল, জুলুমের বদলা নেকি দিতে হবে। সে হাত উঠাইয়াছিল কারোর প্রতি, সেটার বদলা নেকি দিতে হবে। এইভাবে নেকি দিতে 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 একদিন নেকি শেষ হয়ে যাবে। একবারে নেকি শেষ হয়ে যাবে, তার কোনো নেকি থাকবে না। অবশেষে যাকে কষ্ট দিয়েছে তার গুনাহ তার পিঠের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। তখন আফসোসের কারণ হয়ে সে জাহান্নামে চলতে থাকবে, আফসোসের কারণে জাহান্নামে চলে যাবে। সেই দিনকে আফসোসে কাজ দিবে না। অতএব এখন থেকে আমরা যেন ঈমানকে খালিস বানাই, 2 নম্বর আমলকে শুদ্ধ সহি বানাই, আল্লাহর ধ্যানের সহিত, আল্লাহর রেজার সহিত আমল করি। আর 3 নম্বর মানুষের হক যেন আদায় করে চলতে পারি। মানুষের না হক যেন না করি, মানুষকে যেন গালি না দিই, মানুষকে গীবত যেন না করি, মানুষকে তহমত যেন না লাগাই, জুলুম যেন না করি। এইভাবে আমরা জীবনযাপন করি, যেন তওবা করে ফিরে আসি, আল্লাহর পুরোপুরি হুকুমের মধ্যে আসি, নবীজির পুরোপুরি তরিকার মধ্যে আসি। যদি আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আসি আর নবীজির তরিকার মধ্যে জিন্দেগি অতিবাহিত করি, তাহলে আমাদের দুনিয়ায় শান্তিতে জিন্দেগি বসর করব, দিলের আসল শান্তি, দিলের শান্তি আসবে। আর কবরের জিন্দেগি, মৌতের জিন্দেগি, কবরের জিন্দেগি শান্তিময় হবে, কিয়ামতের মাঠ শান্তিময় হবে, ফুলসিরাতের ঘাট বিদ্যুৎ দিয়ে পার হয়ে যাবে, আর সায়াতের জায়গা পাওয়া যাবে, ডাইনাতে নামায় আমল দেওয়া হবে। এইভাবে বিনা হিসাবে জান্নাত দান করা হবে, হাউজে কাউসারের পানি পান করানো হবে। যদি আমরা সহিভাবে দুনিয়াতে সময় দেই তাহলে আমাদের জন্য আছে সাকসেস আর সাকসেস, নতুবা আমাদের জন্য আনসাকসেস হয়ে যায়। আমাদের সবাইকে যেন সাকসেস হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য যেন আমরা সবাই যেন আগ বাড়িয়ে আসি, আল্লাহর কাছে এসে যাই, আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি।